প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, নারীদেরকে তিনি কিভাবে সম্মান করতেন বা মর্যাদা দিতেন, নারীদের কথা একবার চিন্তা করে দেখুন তো আমাদের নারীদেরকে আমরা কতটুকু সম্মান দিই বা কতটুকু মর্যাদা দিই। যারা বিবাহ করেছি তাদের তো আছেই, আর অন্যান্যদের কত আমরা একটা টম অ্যান্ড জেরি টাইপের, বুঝেন নাই? মানে একটা মহিলা যাচ্ছে তখন মনে করি যে এটা একটা জেরি যাচ্ছে, জেরি, এরকম একটা ভাব, আর আমরা হলাম টম টাইপের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারীদেরকে কি সম্মান করতেন? তার স্ত্রীরা তার ব্যাপারে বলতেন যে তোমরা কি কোরআন পড়ো না? হ্যাঁ পড়ি তো। তাইলে কোরআনই তো তার চরিত্র, তার চরিত্রই কোরআন, কোরআনই তার চরিত্র। তার বাসায় একজন নারী ছিল, এটাই আমার লাস্ট গল্প আপনাদেরকে বলি। তিনি সামাজিক আচরণ মানুষের সাথে কি করতেন, তার বাসায় একজন নারী ছিল। এ নারীর নাম কি জানেন? উম্মে আইমান বারাকা। তিনি যখন মায়ের পেটে এসেছেন তখন তার বাবা মারা যান। যখন তার জন্ম হয় তখন তাকে দুধ পান করানোর জন্য নিয়ে যান একজন নারী, ওই যে হালিমা সাদিয়া। সেখান থেকে তার বয়স যখন 5 তখন তিনি চলে আসেন। এর আগে তার বাবা যখন অর্থাৎ আবদুল্লাহ যখন বিয়ে করেন আমিনাকে বিয়ে করার পর আবদুল্লাহ যাবেন হচ্ছে সিরিয়াতে ব্যবসা করার জন্য। আবদুল্লাহ চিন্তা করেন আমার স্ত্রীকে আমি কিভাবে একা রেখে যাই। তিনি বাজারে গেলেন, তখন মানুষ বাজারে বিক্রি হতো, কৃত দাস এবং দাসী। গিয়ে তিনি বাজারে এক কর্নারে দেখলেন একজন লোক কয়েকটা মেয়ে নিয়ে বসে আছে। এর মধ্যে একটা মেয়ের বয়স 7 বা 8, দেখতে কালো নিগ্রো, কিন্তু ওর চেহারা কেমন যেন একটু মায়া মায়া আছে। মেয়েটার চেহারা একটু মায়া মায়া আছে। আবদুল্লাহ চিন্তা করে মেয়েটাকে দেখতে তো খুবই মায়াবী মনে হয়, মেয়েটাকে তিনি কিনে নিয়ে আসলেন। এনে তার স্ত্রী আমেনাকে বললেন, আমেনা তুমি তো একা থাকবে, আমি তোমার জন্য একজন সঙ্গিনী নিয়ে আসলাম, এই মেয়েটাকে একটু টেক কেয়ার করো। আমেনা বলছেন মেয়েটা আসার পর থেকে আমার মনে হলো যেন আমার ঘরে একটু বরকত বেড়ে যাচ্ছে। আমি এই কারণে ওর নাম রেখে দিলাম বারাকা। ওর নাম রেখে দিলাম কি? বারাকা। বারাকা নাম রেখে দিলাম। মুহাম্মাদের বয়স যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 5 তখন তিনি ফিরে আসলেন মক্কায়। এরপর আমেনা চিন্তা করলেন, তারপরে আবদুল্লাহ চলে গেলেন সিরিয়াতে। সিরিয়া থেকে আসার সময় আবদুল্লাহ মারা গেলেন। মদিনার উপকণ্ঠে কোনো একটা জায়গায় তাকে দাফন করা হলো, কবরস্থ করা হলো। আমেনা তার ছেলে ফিরে আসার পর তিনি চিন্তা করলেন ছেলেকে নিয়ে একটু বাপের কবর এবং তার নানার বাড়িগুলোতে একটু বেড়াতে যাই। বাবার কবর অর্থাৎ তার স্বামীর কবর দেখে যখন আসবেন, সামনে এসে কিছুক্ষণ দূরে এসে পরে এসে আমিনা মারা যান। এখন কাজের মেয়েটা ওই যে বারাকা, ওই মেয়েটা কেবল সাথে আছে। মারা যাওয়ার সময় এই আমিনা বারাকাকে বললেন যে বারাকা, এই যে আমার ছেলেটা আছে না, এই ছেলেটাকে তোমার কাছে রেখে গেলাম, তুমি ওকে একটু দেখে শুনে রেখো। বারাকা এই যে ছেলেটার দায়িত্ব নিলেন। এরপরে তিনি চলে আসলেন তার চাচার কাছে, দাদার কাছে কিছুদিন, চাচার কাছে কিছুদিন, কিন্তু এভাবেই তিনি বড় হচ্ছেন। এর মধ্যে তার বয়স 25। তিনি বিয়ে করলেন খাদিজাকে। খাদিজাকে বিয়ে করার পর তিনি এর আগেও তিনি এবং তার মানে দাদা এবং তার চাচা এই উম্মে আইমান মানে এই বারাকাকে বলছেন তুমি বিয়ে করে ফেলো, এখন তো মোহাম্মদ বড় হয়ে গেছে, এখন তো তিনি ইয়াং ম্যান, তুমি এখন আর তার তদারকি বা টেক কেয়ার করার প্রয়োজন নেই, এখন দেখতে হবে না, আমরাই দেখছি, তুমি বিয়ে করে ফেলো। তিনি বলেন না, আমি আমিনাকে এই প্রতিশ্রুতি দিয়েছি যে আমি তার সাথেই থাকবো, আমি যেতে পারবো না। তিনি বিয়ে করলেন না। এরপর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাদিজাকে বিয়ে করলেন, তার বয়স 25, তখন তিনি মানে বারাকাকে ডেকে বললেন, বারাকা মা, উম্মি, তিনি তাকে বলতেন উম্মি, উম্মি আমি তখন বিয়ে করেছি, আমার সংসার হয়ে গেছে, আমার স্ত্রী আছে, আমার কোনো টেনশন নাই, আপনাকে এবার একটা বিয়ে দেই। তিনি খুবই অগত্যা, না আমি বিয়ে করতে চাই, না আপনাকে বিয়ে করতে হবে। তিনি তখন বিয়ে দিলেন একজনের কাছে, এবং যার কাছে তিনি বিয়ে দিলেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। বিয়ে দেওয়ার পরে তাদের একটা ঘরে একটা সন্তান হলো। সন্তানের নাম রাসূল রাখলেন আইমান। এখন থেকে তার নাম হয়ে গেল উম্মে আইমান। তার নাম হয়ে গেল কি? উম্মে আইমান। বারাকা, উম্মে আইমান বারাকা তার নাম হয়ে গেল। এই উম্মে আইমান তিনি তার স্ত্রী, তিনি তার স্বামী এবং সন্তানকে নিয়ে দূরে থাকেন। তার স্বামী মারা যায় এবং তার সন্তান কিন্তু রয়ে যায়। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর নবী হন এবং তিনি দিনী দাওয়াতি কাজ করেন। তিনি মদিনায় তিনি হিজরত করে চলে যাবেন। এর প্রেক্ষাপট মক্কায় তৈরি হয়। কোনো এক সময় তিনি তার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদেরকে একজন নারীর কথা বলি। এই নারী একজন জান্নাতি নারী। এই নারী তিনি বিধবা, আবার তিনি বৃদ্ধা, দেখতে খুবই সুন্দরী না, কিন্তু তিনি একজন জান্নাতি নারী। এরকম একজন নারীকে তোমাদের কাছে বিয়ে দিতে চাই, কে বিয়ে করবে? কেউ কথা বলছে না। ওই যে তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে বিয়ে করব। রাসূলুল্লাহ তাকে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরে তাকে ডাকলেন, যায়েদ তুমি জানো তোমার কাছে কাকে আমি বিয়ে দিয়েছি? যায়েদ নিশ্চুপ হয়ে আছেন, চুপ হয়ে আছেন। বলে, যায়েদ আমি তোমার কাছে যাকে বিয়ে দিয়েছি তিনি আমার মা। হিয়া উম্মি বাদা উম্মি, শি ইজ মাই মাদার আফটার দ্য ডেথ অফ মাই মাদার। জায়েদ তোমার কাছে যাকে বিয়ে দিয়েছি তিনি কিন্তু আমার মা, মনে রেখো, তুমি তার কোনো অন্যথা করো না। জায়েদ তোমার কাছে আমি তাকে আমানত হিসেবে রাখলাম। জায়েদ আপ্লুত হয়ে গেলেন, রাসূল তাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে তার কাছে
তিনি তাকে দিয়ে দিলেন। এবং এই জায়েদা তার মৃত্যু পর্যন্ত উম্মে আইমানকে তিনি প্রচণ্ড কেয়ার করে রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যান, উম্মে আইমান তারপরে হিজরত করে যান। এরপর উম্মে আইমান যাইতে বৃদ্ধা নারী, তার যেতে একটু কষ্ট হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের চাদরটি উম্মে আইমানের জন্য রাস্তায় বিছিয়ে দিলেন। আর তিনি পথিমধ্যে তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, বিছিয়ে দিচ্ছেন এবং তাকে খাবার দেখে দিয়ে বলছিলেন, মা আপনি তো জান্নাতে থাকবেন, জান্নাতে আপনার আর কোনো কষ্ট হবে না। এই দুনিয়াতে আপনার কষ্ট হয়েছে, মক্কা থেকে এতটুকু আসতে আপনার কষ্ট হয়েছে, কিন্তু জান্নাতে আপনার কোনো কষ্ট হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারবারই মদিনার উপকণ্ঠে তাকে দেখতে যেতেন। উম্মে আইমান এমন একজন নারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত তিনি খাবার এর ব্যাপারে জোরাজোরি কেউ তাকে করবে এটা তিনি পছন্দ করতেন না। তিনি কোনো জিনিস খেলে পছন্দ হলে খেতেন, আদরে তিনি চুপ থাকতেন, খাবারে কোনো দোষও তিনি ধরতেন না। কিন্তু উম্মে আইমান একজন নারী, কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের ঘরে ঢুকতেন খাবারের জন্য, খাবার আছে কিনা, না খাবার নাই, তাহলে আমি রোজা রাখছি। এর মধ্যে উম্মে আইমানের সাথে দেখা, কি খাবেন না, না রোজা রেখেছি, আজকে রোজা রাখা চলবে না, আজকে কি ফরজ রোজা নাকি, আমার বাসায় খাবার আছে আপনাকে খেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও বলতে পারতেন না যে না আমি আজকে রোজা রেখেছি, মা যেহেতু বলেছে অতএব আমি রোজা আজকে ভাঙলামই। এবং তিনি উম্মে আইমানের খাবারটা তিনি খেতেন। কখনো কখনো তিনি খাবার নিতে, না আমি আর খাবো না, আমার বেশি আর খাওয়া হবে না, না আমি আপনাকে আরেকটু দেবো, আপনাকে আরেকটু খেতে হবে। এই একজন নারী কেবলমাত্র, যেই নারী তাকে এতটুকু বাধ্য করতে পারতেন, অথবা ওই নারীর কথা তিনি কোনোদিন অন্যথা করতেন না। অন্য জায়গায় হয়তো বলতেন না আমি আর খাবার নেওয়ার অবস্থা নাই, কিন্তু এই নারীর কথা তিনি কোনোদিনই অবাধ্য হতেন না। অথচ সেই নারী কিন্তু তার কৃত দাসী, তার বাবা বাজার থেকে তাকে কিনে নিয়ে এসেছিলেন। আপনি যদি সত্যিকার অর্থে একটা সমাজ বিনির্মাণ করতে চান, যদি মানুষের পাশে দাঁড়াতে চান, যদি কল্যাণ করতে চান, তাহলে আপনাকে তারই আদর্শ আপনাকে লালন করতে হবে। তিনি যখন হেরা গুহা থেকে যখন তিনি বের হয়ে আসছিলেন, তখন তিনি তার স্ত্রীকে এসে বললেন, জাম্মেলুনি, আমাকে কম্বল দিয়ে আবৃত করুন, কারণ আমি মনে করছি যে আমি কোনো ভয়ঙ্কর কোনো কিছু একটা দেখেছি। তিনি তাকে বলেন কি হয়েছে, বলে এরকম এরকম এক্সপিরিয়েন্স আমি করেছি। তিনি বলেন না, কখনো হতে পারে না, কাল্লাহ লা ইউকজিক আল্লাহু আবাদা, কখনো হতে পারে না, আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। কারণ হচ্ছে কি, 5টি কারণ, সোশ্যাল অ্যাক্টিভিটিস, ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা এবং ওয়া তাকরি উদ্দাইফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি। না, আপনি কখনো লাঞ্ছিত হবেন না, কারণ আপনি প্রচুর পরিমাণ সামাজিক কাজ করেন। যে সকল লোকের অসহায় দরিদ্র, এই সকল লোকদের জন্য আপনি ইনকাম করেন। মানুষ বিপদে পড়লে আপনি সেখানে এগিয়ে যান মানুষকে সাহায্য করার জন্যে। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন এবং আপনি মেহমানদারি করেন, আপনি সুন্দর করে কথা বলেন, আপনি মানুষকে কখনো কষ্ট দেন না। এইরকম কখনোই হতে পারে না। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাস্ট গল্পটা বলার লোভ সামলাতে পারছি না। আল ইরাশি নামক একটা গল্প আছে, এটা বিখ্যাত গল্প। এটা আবু জাহেলের সাথে গল্পটির ঘটনা। আবু জাহেল এক ইরাশ নামক একটা অঞ্চল আছে আরবে, মক্কায়। ইরাশ ওই কবিলা থেকে এক লোক আসলো অনেকগুলো সুন্দর সুন্দর উট নিয়ে মক্কা বিক্রি করার জন্য। আপনারা দেখেন সমাজে আপনার যে বৈষম্য বিরোধী কাজ করেছেন, আমি কেবল সেই কথাটা আপনাদেরকে বলছি। আল্লাহ রাসূল কিভাবে বৈষম্য বিরোধী কাজ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন নবী। এর মধ্যে ওই ব্যক্তি ইরাশ, গল্পটা মনে রাখবেন, এটা বিখ্যাত গল্প। ইরাশ নামক, তাকে বলা হয় ইরাশি, কিসসাতুল ইরাশি নামে এটা বিখ্যাত। ইরাশ আসলেন, ইরাশ অঞ্চলের ওই লোক আসলেন। আসার পরে ওই লোক তিনি তার উটগুলো বাজারে বিক্রি করবে। এর মধ্যে আবু লাহাব দেখেছে লোকগুলো, আবু জাহেল দেখলো এবং আবু জাহেল বললো এত সুন্দর উট, বলে হ্যাঁ বিক্রি করবা, হ্যাঁ বিক্রি করবা, কত, বলে এত, বলে তুমি কি আমাকে চেনো, না আপনাকে চিনি না। এই লোকজনকে জিজ্ঞেস করো আমি কে, আমি হচ্ছে মক্কার নেতা, অতএব আমি তোমার উটগুলো নিয়ে গেলাম, আজ আমি তো টাকা নিয়ে আসি নাই বাজারে, কালকে তোমাকে দেবো। এখন পরের দিন সকালে এই লোক তো খুবই ভালো খুশি, কারণ এত দামে ভালো দামে বিক্রি করতে পেরেছে এবং মক্কার লিডারের কাছে উট বিক্রি করেছে, টাকার তো ওর কোনো চ্যালেঞ্জ নাই। তিনি এবার ওইখানে সময় টময় কাটাচ্ছেন, বাইতুল্লাহ যাচ্ছেন, ইবাদত করছেন। পরের দিন সকালে গেলেন, আবু জাহেলের দরজায় গিয়ে টোকা দিলেন, কে, আমি অমুক, তুমি কি, আমি তো তোমাকে চিনি না। আরে মনে নাই গতকাল না আমার কাছ থেকে আপনি উটগুলো নিয়ে আসলেন, তুমি কি পাগল হয়ে গেছো, গতকাল মানে কি, আমি তোমাকে কোনোদিন দেখি না, চিনি না। এই লোক তো পাগল, বলে কি, আমার উট উনি নিয়ে এসে উনি আমাকে চেনে না। তিনি এবার চলে গেলেন বাইতুল্লাহতে। ওইখানে আরো মক্কার নেতা যেটা আছে তাদেরকে বললেন, ভাই আমি গতকাল এই উটগুলো পেয়েছি ওনার কাছে, এই আবু জাহেল নামে আপনাদের একজন নেতা, কিন্তু উনি তো আমার টাকা দিচ্ছেন না। বলে আমাদের পক্ষে আবু জাহেলের বিরুদ্ধে কোনো কথা বলা সম্ভব না, উনি আমাদের নেতা, কিচ্ছু বলা সম্ভব না। তাহলে করণীয় কি ভাই, আমি তো টাকা পাচ্ছি, আমি গরিব মানুষ, টাকা পাচ্ছি না। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছিলেন, দেখে বলেন ওই যে আসতেছেন মুহাম্মদ, ওনার কাছে যাব। এবং উনি গিয়ে আবু জাহেলের বলুক। ওদের চিন্তা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবু জাহেলের কাছে যায় তাহলে আবু জাহেল ওনাকে মারবেন, অত্যাচার করবেন, জুলুম করবেন, এতে ওদের একটা কি জিঘাংসা, প্রতিহিংসা, এটা মানে সার্থক হবে।
তার রাসূলকে ওই ব্যক্তি বুঝলেন যে আচ্ছা ঠিক আছে তার কাছে যাই, তিনি তো আর জানেন না। তিনি গিয়ে বললেন, ইয়া মুহাম্মদ, আবু জাহেলের কাছে আমি আমার উট বিক্রি করেছি, তিনি তো টাকা দিচ্ছেন না, আপনি একটু সুপারিশ করুন, বলে আসেন। এবার তিনি তাকে হাত ধরে নিয়ে যাচ্ছেন আবু জাহেলের কাছে। ভালো করে খেয়াল করুন, তিনি আবু জাহেলের কাছে নিয়ে গেলেন, দরজা টোকা দিলেন, কে? মোহাম্মদ। মোহাম্মদ আনতা, আপনি কেন আপনি এসছেন? এই যে এই লোকটাকে নিয়ে এসছি। ও কেন? ওর ওট না আপনি গতকাল কিনেছেন, ওর টাকাটা দেওয়ার জন্য আমি আপনাকে বলতে এসেছি, ওর টাকাটা দিয়ে দেন। আবু জাহেল এর মধ্যে টাকা, তার চোখগুলো বড় হয়ে গেছে। এবার আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ঠিক আছে আমি টাকা নিয়ে আসতেছি। ঘরের মধ্যে গিয়েছে, এনে ওই লোকটাকে টাকা দিয়ে দিয়েছে। এর মধ্যে পেছনে যারা আছে তারা বললো, কি ব্যাপার, আবু জাহেল আজকে এরকম কাজ করলো, ঘটনা কি? এটা তো হওয়ার কথা না, আবু জাহেল তো এরকম করার কথা না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই ছেলে লোকটাকে নিয়ে গেলেন, তিনি চলে গেলেন, তিনি খুবই খুশি। এর মধ্যে আবু জাহেল বললেন, তোমরা তো বুঝো নাই, মোহাম্মদ যখন এসছে তখন তার পেছন দিক দিয়ে কি বিশাল দেহি কিছু একটা যেন আমি দেখতে পেয়েছি। আমার মনে হচ্ছিল সে আমার দিকে যেভাবে তাকিয়ে আছে, আমি যদি টাকা ফেরত না দেই তাহলে ও আমাকে হত্যা করে ফেলবে। আসলে জিবরিল এসেছিলেন রাসূল সাল্লামের পাশে দিয়ে, সাথী দিয়ে এরকম এসেছিলেন। আপনি একবার চিন্তা করে দেখেন তো, আপনার শত্রুর কাছে আরেকজনের টাকা পাওয়ানোর জন্য আপনি কি যাবেন কোনোদিন? ও তো চেহারাই আপনি দেখতেছেন, ভাই ওর সাথে আমার শত্রুতা, ওর চেহারা দেখে আমি হারাম ঘোষণা করছি। কেউ তিনি যান, বিকজ হি ইজ দ্য মোস্ট সোশ্যাল হিউম্যান বিং অন আর্থ। আল্লাহ তাকে সোশ্যাল রিফরমেশনের জন্য পাঠিয়েছেন।